আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এবং তার পাশাপাশি যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ এই সমস্ত পরীক্ষা অর্থাৎ অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। বিশেষ করে এসএসসি জিডি কনস্টেবলের জন্য কিন্তু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো 1952 খ্রিস্টাব্দে নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণীটি ভারতে বিলুপ্তপ্রায় ঘোষিত হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এশিয়াটিক সিংহ, লিওপার্ড, চিতা, বাঘ। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, চিতা। তাহলে 1952 খ্রিস্টাব্দে নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণীটি ভারতে বিলুপ্তপ্রায় ঘোষিত হয়েছিল? মনে রাখবেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, চিতা। 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের রাজধানী সবথেকে পূর্বে অবস্থিত? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, আসাম। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নাগাল্যান্ড। তাহলে ভারতের কোন রাজ্যের রাজধানী সবথেকে পূর্বে অবস্থিত? নাগাল্যান্ড। এবং তার পাশাপাশি একটা এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে, নাগাল্যান্ডের রাষ্ট্রীয় ভাষা অর্থাৎ আঞ্চলিক ভাষা কিন্তু ইংলিশ, মনে রাখবেন। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 7ম তফসিল অনুযায়ী জমি ও বাড়ির উপর কর কোন লিস্টে রয়েছে? স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, রেসিডুয়াল লিস্ট। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্টেট লিস্ট। তাহলে ভারতীয় সংবিধানের 7ম তফসিল অর্থাৎ শিডিউল অনুযায়ী জমি ও বাড়ির উপর কর কোন লিস্টে রয়েছে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্টেট লিস্ট। 4 নম্বর প্রশ্ন, অ্যালাপ্পো কোথাকার বিদ্রোহী প্রদেশ? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইরাক, লেবানন, সিরিয়া, ইউক্রেন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিরিয়া। তাহলে আলাপ্পো কোথাকার বিদ্রোহী প্রদেশ? মনে রাখবেন সিরিয়ার। 5 নম্বর প্রশ্ন, এ ব্রিফ হিস্টোরি অফ 7 কিংস বইটির লেখক হলেন রিচার্ড ফ্ল্যানগান, জুলিয়ান বার্নস, হাওয়ার্ড জ্যাকসন, মার্লন জেমস। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মার্লন জেমস। তাহলে এ ব্রিফ হিস্টোরি অফ 7 কিংস বইটির লেখক হলেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মার্লন জেমস। সো প্রিয় ভিউয়ার্স, একদম কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে তোমাদের মধ্যে হাজির হয়েছি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। 6 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবথেকে বেশি প্রভাব ফেলে হিমবাহ, বায়ু, নদী, সমুদ্র তরঙ্গ। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নদী। তাহলে বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবথেকে বেশি প্রভাব ফেলে কিসে? মনে রাখবেন নদী, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, অমৃতখর ছন্দের সৃষ্টিকর্তা কে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইকেল মধুসূদন দত্ত। এখানে একটি ফুটনোট তোমাদের জন্য সুবিধার্থের জন্য উল্লেখ করেছি,
এটা একটু দেখে নাও। বলা হয়েছে বাংলা ভাষায় অমৃতকর ছদ্মের প্রবর্তক ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি মাইকেল মধুসূদন দত্ত। কবির অমৃতকর ছন্দে রচিত গ্রন্থগুলির মধ্যে মেঘনাদ কাব্য অন্যতম। কবি মাইকেল মধুসূদন দত্ত অমৃতকর ছন্দের প্রথম যে কাব্যটি রচনা করেন তা হলো তিলোত্তমসম্ভব কাব্য। এটি 1860 সালে প্রথম প্রকাশিত হয়। তাই এখান থেকে কিন্তু তোমাদের একটি প্রশ্ন আসতে পারে যে কবি মাইকেল মধুসূদন দত্ত অমৃতকর ছন্দে প্রথম যে কাব্যটি রচনা করেন তার নাম কি? মনে রাখবেন তিলোত্তমসম্ভব কাব্য। এটি কিন্তু 1860 সালে প্রথম প্রকাশিত হয়। ক্লিয়ার? 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 324 ও 328 ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্রাইব্যুনাল, নির্বাচন, বনপ্রথা, পঞ্চায়েত ব্যবস্থা। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নির্বাচন। 9 নম্বর প্রশ্ন, ব্যাক হ্যান্ড ড্যাশ কথাটি কোন খেলার সাথে যুক্ত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বাস্কেটবল, পোলো, ব্যাডমিন্টন, বিলিয়ার্ডস বা স্নুকার। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাডমিন্টন। তাহলে ব্যাক হ্যান্ড খেলাটি কোন খেলার সাথে যুক্ত? মনে রাখবেন ব্যাডমিন্টনের সাথে যুক্ত, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, উরুগুয়ে রাউন্ডে আলোচনার ফলে নিম্নলিখিত কোন প্রতিষ্ঠিত ছিল? ন্যাটো, ডব্লিউটিও, IMF, OPEX। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, WTA, অল ট্রেড অর্গানাইজেশন। 11 নম্বর প্রশ্ন, ঘাম, লালা এবং অশ্রুতে লাইসোজোম নামক এক উৎসেচক থাকে যা ধ্বংস করে ভাইরাস আক্রান্ত কোষসমূহ, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাকটেরিয়া। 12 নম্বর প্রশ্ন, পিত্ত উৎপন্ন হয় কোথা থেকে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লিভার, অগ্নাশয়, থাইরয়েড গ্রন্থি, শুক্রাশয়। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, লিভার। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত অঙ্গগুলির কোনটির বাহ্যিক আবরণ পেরিকার্ডিয়াম? যকৃৎ, হৃৎপিণ্ড, বৃক্ক, হাড়। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হৃৎপিণ্ড। তাহলে নিম্নলিখিত অঙ্গগুলির কোনটি বাহ্যিক আবরণকে পেরিকার্ডিয়াম বলা হয়? মনে রাখবেন হৃৎপিণ্ডকে। এটি কিন্তু একটা হৃৎপিণ্ডর স্ট্রাকচার দিয়েছি, তোমাদের বোঝানোর জন্য একটু দেখে নিও। 14 নম্বর প্রশ্ন, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌর শাসনের সর্বাপেক্ষ মূল্যবান উৎস কী? ইন্ডিকা, অর্থশাস্ত্র, মুদ্রাক্ষস, অশোকের শিলালিপি। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্ডিকা। 15 নম্বর প্রশ্ন, সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি পুনর্বিবেচনের জন্য ফেরত পাঠাতে পারেন, স্বাক্ষর দানে অসম্মতি জানাতে পারেন, বিলটি সংশোধন করতে পারেন, লোকসভার অধ্যক্ষের সাথে পরামর্শ করতে পারেন। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, পুনর্নির্বাচনের জন্য ফেরত পাঠাতে পারেন। 16 নম্বর প্রশ্ন, সুদর্শন হ্রদের বাঁধ কে মেরামত করেছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, বুধগুপ্ত, রুদ্রদমন। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রুদ্রদমন। এখানে একটি ফুটনোট আলোচনা করা হয়েছে।
বলা হয়েছে সুদর্শন হ্রদ খনন করা হয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। তাহলে এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে যে সুদর্শন হ্রদ খনন করা হয় কার আমলে? মনে রাখবেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। বলা হয়েছে সৌরাষ্ট্রের শাসনকর্তা পুষ্যগুপ্ত এটি খনন করেছিলেন। তাহলে এটি কে খনন করেছিলেন? মনে রাখবেন সৌরাষ্ট্র শাসনকর্তা পুষ্যগুপ্ত এটি খনন করেছিলেন। বলা হয়েছে সুদর্শন হ্রদের প্রায় প্রণালী ব্যবস্থা তৈরি করেছিলেন অশোক। তাহলে সুদর্শন হ্রদের প্রায় প্রণালী ব্যবস্থা তৈরি করেছিলেন কে? মনে রাখবেন অশোক। এবং পরবর্তীকালে সুদর্শন হ্রদের বাঁধ নির্মিত করেছিলেন রুদ্রমনের আদেশে তার অমর্ত্য সুবিশাখ। ক্লিয়ার? 17 নম্বর প্রশ্ন, কোথাকার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন? চম্পারণ, চৌরচিরা, বৌরদলি, খেদা। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, চৌরি চৌরা। 18 নম্বর প্রশ্ন, ভারতের শাসন আইনকে চ্যাটার অফ স্লেভারি কে বলেছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহরু। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জওহরলাল নেহরু। 19 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে কাইজার হিন্দ উপাধি দিয়েছিলেন তার বোয়ার যুদ্ধের অবদানের জন্য, গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করার জন্য, প্রথম বিশ্বযুদ্ধে অবদানের জন্য, অহিংসা নীতির জন্য। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে একটি শর্ট নোট উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে বোয়ার যুদ্ধ চলাকালীন তার দায়িত্ব পালনের জন্য 1915 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড হান্ডিস দ্বিতীয় মহাত্মা গান্ধীকে কাইজার হিন্দ উপাধি দেন। তাহলে মহাত্মা গান্ধীকে কাইজার হিন্দ উপাধি কে দিয়েছিলেন? মনে রাখবেন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড হান্ডিস। ক্লিয়ার? 20 নম্বর প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, কোন ফাইবারকে রিজেনারেট ফাইবার বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রেয়ন, নাইলন, টেরিলিন, পলিয়েস্টার। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রেয়ন। 21 নম্বর প্রশ্ন, সমাজ উন্নয়ন কর্মসূচি আরম্ভ হয় 1952 সালে, 1965 সালে, 1972 সালে, 1980 সালে। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন, রাগ, ভয় ইত্যাদি মানসিক পরিস্থিতি থেকে কোন হরমোনের পরিমাণে রক্তে বেড়ে যায়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এসটিএইচ, এডিএইচ, অ্যাড্রিনালিন, থাইরক্সাইন। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাড্রিনালিন। তাহলে রাগ, ভয় ইত্যাদি মানসিক পরিস্থিতিতে কোন হরমোনের পরিমাণ রক্তে বেড়ে যায়? মনে রাখবেন অ্যাড্রিনালিন। 23 নম্বর প্রশ্ন, ডেমিকাস কার রাজ্যসভায় এসেছিলেন? বিন্দুসার, বিম্বিসার, মহাপদ্মনন্দ, বিক্রমাদিত্য। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বিন্দুসার। 24 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠাতা করেছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেবপাল, ধর্মপাল, গোপাল, প্রথম মহিপাল। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ধর্মপাল। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, 15 আগস্ট কাকে হত্যা করা হয়েছিল? অর্থাৎ 15 আগস্ট কাকে হত্যা করা হয়েছিল? গান্ধীজি, শেখ মুজিবুর রহমান, ফলুন দেবী, প্রমোদ ভেঙ্কটস মহাজন। সব প্রিয় ভিউয়ার্স, এই 25 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে এসএসসি জিডি কনস্টেবলের জন্য এবং অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী